ভারতকে আর কখনো পাকিস্তানের সাথে কোনো খেলাতে খেলতে দেওয়া উচিত নয়, না বিশ্বকাপে না অন্যান্য কোনো ম্যাচে। এই কথাটি বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। ঠিক আছে, আমি খুব আশ্চর্য হলাম যে আর কোনো কিছুতে না পেরে শেষ পর্যন্ত এই খেলা নিয়ে পড়লো। এখানে বিভিন্ন ধরনের তাদের বিভিন্ন রকমের খেলোয়াড় যারা আছে, সাবেক খেলোয়াড় বা বর্তমান খেলোয়াড় যারা আছে, সবাই মিলে কিন্তু মোটামুটি এই ধরনের কথা কিন্তু বলে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো এখানে আমার কথা হচ্ছে যে খেলাটা হচ্ছে যে ভাই বিনোদন প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা মানুষের মনের বিনোদনের খোরাক। খেলাটা কি শুধুমাত্র তাদের জন্যই খেলে নাকি মানুষের বিনোদনের জন্য খেলে? আসলে খেলাধুলা হচ্ছে যে একটা বিনোদনের জায়গা, এটা দেখলে শান্তি লাগে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই ক্ষেত্রে যদি ওরা যদি বিশ্বকাপও যদি পাকিস্তানের সাথে না খেলে তাহলে খেলাটা হবে কি করে, এটা আমার মাথায় আসে না। এখন আপনাদের কাছে কি মনে হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন কথা হচ্ছে যে ভাই, মানে ওদের সাথে পাকিস্তানের সাথে সামরিকভাবে না পেরে, ফাইটের দিক থেকে না পেরে শেষ পর্যন্ত খেলা থেকে এরকম খেলা বর্জন করার ডাক দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এর পাশাপাশি কিন্তু পাকিস্তানের অনেক ক্রিকেটাররাও কিন্তু এই ধরনের কথা বলেছে তাদের নিরাপত্তার স্বার্থে। এখানে আমার কথা হচ্ছে যে আমরা কখনো সংঘাত চাই না, আমরা চাই যে পৃথিবীর প্রত্যেকটা দেশই মিলেমিশে আত্মীয়তার মতো, ভাই ব্রাদারের মতো চলাফেরা করুক। এতে পৃথিবীর মানুষ ভালো থাকবে, আর পৃথিবীর মানুষ ভালো থাকলে পৃথিবীটা থাকবে সুস্থ। এখন আপনারা কি মনে করেন যে এই ঝাই ঝামেলা মিটমাট করে একটা সুন্দর সলিউশনে, স্মার্ট সলিউশনে আসা দরকার কিনা? আসলে এগুলা কখনোই মানুষের জন্য, মানব মানব সমাজের জন্য কখনোই কল্যাণকর নয় যে ধরনের ফাইটিং হচ্ছে। অথচ দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন যে ভারতীয়রা কিন্তু পাকিস্তানিদের সাথে কিন্তু খুব একটা পেরে উঠছে না। ঠিক আছে, একটা কথা মানতেই হবে যে পাকিস্তানের যে সেনাবাহিনীগুলো আছে, নারী পাইলটগুলো আছে ভাই, এক একটা অনেক সাহসী, মানে অনেক ক্রিয়েটিভিটি এগুলোর ভিতরে। আর আমাদের বাংলাদেশের নারী দেওয়া হচ্ছে যে কি টিকটকার, টিকটকের ভিতরে এক্সপার্ট, কে কত ভালো ফিল্টার ইউজ করতে পারে। তো এই দিকটা থেকে আমাদের দেশটা একটু পিছিয়ে আছে। আমার কাছে মনে হয় যে এইসব টিকটক টিকটক ছেড়ে এখন আমাদের দেশের নারীদের সময় হয়েছে যে নিজেকে আরো ভালোভাবে প্রেজেন্ট করার, নিজেকে আরো ভালো মানের, ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি পাকিস্তানের এই যে নারী আর্মি অফিসারগুলা, যুদ্ধ বিমানের পাইলটগুলা দেখে কিন্তু আমি অবাক হয়েছে যে নারীরা যুদ্ধ বিমান চালায়, মানে অসাধারণ বিষয়, কিন্তু অনুপ্রেরণার মতো। কিন্তু সে জায়গায় কিন্তু আমাদের দেশের নারীরা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে টিকটক, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের দিক থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। আসলে এটা দিয়ে তো দেশের আহামরি কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে পাকিস্তানের মতো আমাদের কিছু নারী পাইলট দরকার, নারী সেনাবাহিনী দরকার, যেগুলা দেশের ভিত্তিকে মজবুত করবে। আর আরেকটা কথা হচ্ছে যে এটা শুনতে একটু খারাপ লাগলেও বাস্তব যে ভারতীয় সেনাবাহিনীরা একটু মানসিকভাবে দুর্বল, খুব একটা সাহসী না। এরা আসলে ওই একটা কথা আছে না যে খালি কলসি বাজে বেশি, এটা বোঝা যায় কখন জানেন? এটা বোঝা যায় যে ভারতের ওই যে রিপাবলিক টিভি, যে ময়ূরঞ্জন আছে, বা এখানে যেসব সংবাদকর্মীরা কাজ করে, এদের চিল্লা ফাল্লা দেখে বোঝা যায় যে আসলে খালি কলসি বাজে বেশি। এখানে দেখেন যে ওরা যে পরিমাণ চিল্লা ফাল্লা সোশ্যাল মিডিয়াতে করে বেরিয়েছে, হ্যাঁ, বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু এভাবে চিল্লাফাল্লা করে নাই, পাকিস্তানের কোনো মিডিয়াকেও কিন্তু এরকম চিল্লাফাল্লা করতে দেখা যায় নাই। কিন্তু আসলে খালি কলসিতে আওয়াজটা একটু বেশি হয়, আর ভরা কলসিতে কিন্তু ধুপধুপ, মানে আওয়াজ হয় না। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে কয়েনের আওয়াজ হয়, খুচরা কয়েনের আওয়াজ হয়, কিন্তু বড় বড় নোটের কিন্তু আওয়াজ হয় না। তো ওই জায়গা থেকে প্রমাণিত যে ভারতীয়রা খালি কলসি, খুচরা পয়সা, যার কারণে আওয়াজ বেশি হয়, কিন্তু আসলে ওদের ভিতরে আসলে কিছু নাই। সামান্য একটা খেলাধুলাকে ওরা আহ, ভয় পাচ্ছে। মানে অবাক লাগলো বিষয়টা। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।